তওবা মানে হলো ফিরে আসা। একবার যদি ফিরে আসে তাহলে আর কখনো এই গুনার দিকে যাওয়া যাবে না। তওবা মানে হলো, মুহাদ্দিস উলামায়ে কেরাম ছোট্ট একটা উদাহরণ দিছে যে গরুর স্তন থেকে দুধ দহন করে বালতির মধ্যে রাখে, এই দুধটা যেমন ভাবে স্তনের মধ্যে আর কোনোদিন ফিরে যায় না, এমন ভাবে যদি বান্দা একটা গুনাহ থেকে ফিরে আসতে পারে আর কোনোদিন এই গুনার মধ্যে যাবে না, এমন ভাবে যদি তওবা করতে পারে, তাহলে আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম এবং আমার মহিমার কসম করে বললাম, ইবলিস তুই শুনে রাখ, আমার বান্দারা তওবা করতে দেরি হবে, আমি আমার বান্দাদেরকে মাফ করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছে আপনারা সবাই জানেন, খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু মানুষ আল্লাহর পথের পথিক হতে চায়, নবীর পথের পথিক হতে চায়, কিন্তু এই শয়তান ইবলিস মানুষদেরকে বাধা দেয়। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদেরকে সুরত দিয়েছি, আমি তোমাদেরকে আকার আকৃতি ধারণ করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এরপর আমি তোমাদেরকে বলছি যে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, তখন সবাই সঙ্গে সঙ্গে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা দিল না। নাউজুবিল্লাহ, জোরে বলো। ইবলিস সিজদা দিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, যারা সিজদা দিছে তাদের অন্তর্ভুক্ত ইবলিস হইল না। তখন আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যে আমি যে তোকে হুকুম করলাম আদমকে সিজদা দেওয়ার জন্য, কেন তুই সিজদা দিলি না? তোকে কি বারণ করেছিল, তোকে কি বর করেছিল? তখন শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিন, আমি হইলাম উত্তম, আমি হইলাম সেরা, আমি হইলাম শ্রেষ্ঠ। আর খালাকতানি মিন নার, আমি হইলাম আগুনের তৈরি, খালাকতাহু মিন তিন, আর আদম হইল কাদা মাটির তৈরি। এজন্য আদমের চাইতে আমি হইলাম সেরা, আদমের চাইতে আমার পাওয়ার বেশি, এই জন্য আমি সিজদা দেই নাই। এরপরে আমার আল্লাহ কয়, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এ ইবলিস, নেমে যা, আমার এই স্থান থেকে তুই নেমে যা, আমার এখানে অহংকারের কোনো জায়গা নাই, অহংকারের কোনো স্থান নাই, তুই এখান থেকে চলে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুই হলো অদমের অন্তর্ভুক্ত, আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়ে গেছে ইবলিস। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে ইবলিস ডাক দিয়া কই, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি এখান থেকে চলে যাব, তবে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে, ক্ষমতা দিতে হবে, আমাকে বল শক্তি দিতে হবে। তখন আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তুই হলে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তুমি হয়ে গেছো, এখান থেকে চলে যাও। তখন ইবলিস ডাক দিয়া কয়, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হইলাম, আমি সিরাতাকাল মুস্তাকিম, তাদের সহজ সরল পথের মধ্যে আমি দাঁড়িয়ে থাকব, তাদের সহজ সরল পথের মধ্যে আমি বাধা হইয়া আসব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অবশ্যই আমি আসব, অবশ্যই আমি আসব, তাদের ডান দিকে আসব, তাদের বাম দিকে আসব, তাদের সামনের দিক থেকে আসব, তাদের পিছনের দিক থেকে আসব। এরপর কয়, ক্বালা
ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে আমার কারণে আপনি কৃতজ্ঞ পাবেন না। ইবলিস আল্লাহর কাছে যখন এমন ভাবে ওয়াদা দিয়ে দিল, এখান থেকে বের হয়ে গেল। এই হলো আয়াতে কারিমার মূল তরজমা। আসুন তো এবার একটু সংক্ষেপে সামনের দিকে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الشيطان, নবী বলেন হাদিস শরীফের মধ্যে শয়তান বলেছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরহাহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহর কাছে একবার কসম করলেন, আল্লাহর জালালিয়তের কসম, আল্লাহর মহিমার কসম করলেন যে তোমার জালালিয়তের কসম খায়া বলি আল্লাহ, তোমার বান্দাদের আজসাদিহিম আরওয়াহুম, তোমার বান্দাদের দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, জীবন থাকবে, আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ ডাক দিয়া কই, বাটফার ইবলিস, তুই একবার কসম কাটলি, কিন্তু আমি আল্লাহ কতবার কসম কাটি উম্মত বান্দাদের জন্য। ফাকাল রাব্বু, আল্লাহ বললেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার ইজ্জতের কসম করলাম, আমি আমার মহিমার কসম করলাম। লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, যদি আমার বান্দা তওবা করে, তওবা মানে হলো ফিরে আসা, একবার যদি ফিরে আসে তাহলে আর কখনো এই গুনার দিকে যাওয়া যাবে না। তওবা মানে হলো, মুহাদ্দিস উলামায়ে কেরাম ছোট্ট একটা উদাহরণ দিছে, যে গরুর স্তন থেকে দুধ দহন করে বালতির মধ্যে রাখে, এই দুধটা যেমন ভাবে স্তনের মধ্যে আর কোনোদিন ফিরে যায় না, এমন ভাবে যদি বান্দা একটা গুনাহ থেকে ফিরে আসতে পারে আর কোনোদিন এই গুনার মধ্যে যাবে না, এমন ভাবে যদি তওবা করতে পারে, তাহলে আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম এবং আমার মহিমার কসম করে বললাম, ইবলিস তুই শুনে রাখ, আমার বান্দারা তওবা করতে দেরি হবে, আমি আমার বান্দাদেরকে মাফ করতে দেরি হবে না।